আমরা খুব ঐতিহ্য আমাদের দাদুর বাড়ির ঠাকুরঘরটা আপনারা দেখা, এটা অনেক বছর পুরানা, অনেক বছর মানে এক্সাক্ট আমি ডেট করতে পারতাম না, কিন্তু অনেক বছর পুরানা। দেখুন ঠাকুরঘরটা। তখন আইতে আইতে একটা ট্রেজেডি হয়ে গেল, এসি কাজ করেন না, এসি উল্টা গরম হাওয়া আমাদের। এখন আমরা একটু আপডেট দিলাম যে খাওয়ার এখানে কি কি পাওয়া যায়, আপনারা সঙ্গে থাকুন। গুড মর্নিং গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ, rahul.মৌসুমী ব্লগস। তো সকাল হয়ে গেছে, সানডের সকাল, উঠে গেছি, কিন্তু উঠিয়া আজকে রেস্ট করার দিন না, আমার যাইতে লাগবে বদরপুর। যে আমার আরেকটা স্টাফ আছে, একটা স্টাফ তো আইলো, আর একটা স্টাফ আছে হে যাইতো ঘরে এক সপ্তাহ লেগে। তো তারে আমার ছাড়তে যেতে লাগবে বদরপুর, বিকজ সেটার থেকে ট্রেন পাইছে না, তৎকালে করা হয়েছে, আর ইমার্জেন্সি যাইতে লাগে। তো তার ট্রেন হইল গিয়া বদরপুর থেকে। তো এখন বদরপুর যাইতাম, বদরপুরের লিগা বাইরিয়ার। তো রাস্তা দেখা হইব আপনার লগে, স্টে টিউনড। তো আমরা আই গেছি দোকানে, ওখান সোমনাথরে গিয়া কই যে বাইরে। তো সোমনাথ চলো। আমাদের এখানে মানুষকে আমাদের ল্যাঙ্গুয়েজ বুঝে? হ্যাঁ, বুঝতে পারবে না, সবই তো বাংলা কথাই। বাংলা তো একটু অন্যরকম আছে। হ্যাঁ, একটু অন্যরকম আছে, কিন্তু বুঝতে পারে না। বুঝতে পারে, অনেক মিল আছে না, খালি একটু একটু কয়টা ওয়ার্ড ডিফারেন্ট ভাবে গোয়া হয়, উচ্চারণটা ডিফারেন্ট, আর তো বাকি সব সেম। ওই আমরা যখন তারা ইয়োটা বুঝতে পারি তো তারাও আমরাটা বুঝবো। ওই ল্যাঙ্গুয়েজটাতে আমরা মেইন, আমরা তো এখানে ইয়া না চেঞ্জ হয়ে গেল। আমিও তো এখানে এই সিলেটি গোয়া শিখলাম, আমি এখানে এই সিলেটি গোয়া শিখলাম। আমি শিলচরে আইয়া, আর এর আগে আমি কইতে পারতাম না। আমি কইতাম কুমিল্লা বা ঢাকায়। হ্যালো গাইস, দেখো পুরো সুন্দর মানে আকাশটা দেখতে, পুরো ব্লু ক্লাউডস, হোয়াইট ক্লাউডস। ওয়াও, খুব সুন্দর লাগে দেখতে, মজা লাগে। আজকে রাস্তা অনেক বেশি ফাঁকা, সানডে দেখিয়া বোধহয় মেবি, নাইলে এই রাস্তাতে তো জ্যাম থাকে না নানি? থাকে, যখন জ্যাম থাকে, যখন থাকে না। উই আর লাকি। আজকে অফিসে যাওয়া নাই না মানুষের, নাই তো মানুষের বহুত মানুষ অফিসের আপ ডাউনের লিগে ইয়ে করে। হ্যাঁ, কেউ বদরপুর থেকে করিমগঞ্জ থেকে শিলচর চাকরি করে, তারা আপ ডাউন করে। কেউ আছে শিলচর থেকে করিমগঞ্জ যায়, তারা আজকে ছুটি, তো তারা আজকে রাস্তা নয়, এটা একটা অ্যাডভান্টেজ। আমরা অ্যাকচুয়ালি বাইরে ছিলাম, আমরা বহুত লেট হয়ে গেছিল আজকে অ্যাকচুয়ালি। তো আমরা বাইরে ছিলাম 11:30টার সময়, আর অনেক বেশি আমি টেনশন নিতে এক্সপার্ট, তো আমি টেনশনে অনেক বেশি আসলাম যে আমরা টাইমলি পৌঁছাইমু কি না। বাট এখন বাজে কয়টা বাজে? এখন বাজে 12টা, আর আমরা সুরতারা ক্রস করে লইছি। আর যেহেতু রাস্তাতে জ্যাম নাই, মোস্ট প্রবাবলি আমরা কয়টার মধ্যে পৌঁছাইবো? 12:30টার মধ্যে পৌঁছে যাইবো না রে? 12:30টার মধ্যে আই হোপ আমরা পৌঁছে যাবো, যদি এরকমই রাস্তা ক্লিয়ার থাকে তাইলে। আর একটার সময় ট্রেন, তো হোপসো এইভাবেই আমরা জলদি পৌঁছে যাই। তোমরা ভাবরা বোধহয় এক স্টাফ রে আমরা স্টেশনে দিতে 2 জন কেনে আই গেছি, 2 জন এর লিগে আইসি। এক তো হইছে হে কইতে আসল যে হে আওয়ার সময় একলা আইব, তো ভালো লাগে না, তো এর লিগে কইছে আমারও চলতে, এর লিগে 1 নম্বর। আর 2 নম্বর হইছে আমরা বড় মামার খুবই শরীর খারাপ, মানে আমার মামা শ্বশুর, তো তাইনেরও অল্প দেখে আই যাবো, বদরপুর থেকে যাইলাম, তাইনেরও দেখে আই যাবো। সো এই 2টা রিজনের লেগে আমি আইসি। তো এখন স্টেশনে আই গেলাম, স্টেশনে আইয়া তারা ছাড়িয়েও দিলাম, টাইমলি পৌঁছে গেছি, জাম টাম পাইছি না রাস্তা, এটা একটা ভাগ্যবালা। আর এই যে টেররিস্ট তো এরকমই ঘুরতে থাকে। তো এখন স্টেশনে ছাড়িয়া ভাবলাম একটু মামা তারার লোকে একটু দেখা করিয়াই। আর মামার শরীরটা এত বেশি খারাপ না, একটু খারাপ, তো মায়ে করলো একটু দেখিয়ে আইস মামারে। তো বহুদিন পরে একটু মামার বাসাতে যাইব, মামার বাসাত গিয়া মামার বাড়িটাও একটু দেখিয়ে আইব। তো এখন যাই মামা তারা বাসার এদিকে, অনেকদিন পরে বদরপুর আইলাম। এখন আইসি এখানে একটু দাঁড়াইলাম, ভাবলাম মামার লেগে একটু, মামার শরীরটা তো ভালো না, তো একটু
ফল নিয়ে যাই আমার লেগে। ওইখানে একটা ফলের দোকান পাইছি, ফলের দোকান থেকে ফল নিয়ে দেখি কি পাওয়া যায়। কেউ নাই? ওই যে হেয়াই গেছে মামার লেগা ফলকে নিয়ে। এখন আমরা মামা তারার ঘুরে যাই। আর এইখানে আমরা বহুত প্রিয় মানুষ একজনের পাইলিছি। মা কো মা ছোট মা কিরম আছো কও? ছোট মা আপন মা পড়ে ভালো আছো? রাজপিতা ব্রহ্মা কুমারীস ঈশ্বরিয়া বিশ্ববিদ্যালয়। বাবা, এখানে আবার বিশ্ববিদ্যালয় খুলে গেছে, কত কিছু ঘর। এই যে এই জায়গাটা, এটা পুরা আমার দাদুর বাড়ি আসিল। পুরাই 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 এখান থেকে শুরু করিয়া পুরা এই যে জায়গা পুরা এখান থেকে এখানে পুরা পিছনের পুকুর পাড়, এখন এখানে ভোজন থাকে। তো এটা এলাকা প্রবলেম। আর আইলাম বড় আমারে দেখতে। এখন এখন আপনারা এই যে আমার মশাত্ত ভাই, আমার আপন মশাত্ত ভাই এখানে পাইলাম লাকিলি। আর মেজদা কই যাও তুমি? আমি ঘরে যাই, তুই আইস। আমি আইয়া আমার চ্যানেলও সাবস্ক্রাইব করাই আর। এখন ঢুকি মামা তারার ঘরে, ঢুকিয়া দেখি কেমনে কি। এই যে আমার আরেক ডার্লিং, এটা তার কাছেই আমি ছোটবেলা বড় হয়েছি। আমার ডার্লিং, আমার কাজল। আর কি মুয়া। তোমার ঠোঁটটা আমার বড় পছন্দ। এটা হলো কি আমরা দাদুর বাড়ির ঠাকুর ঘর। আর এখন গিয়া দেখি কেউ আসেনি, কেউ আসেনি। আরে বাপরে, এটা কেডা? এটা কেডা? এই যে আই গেলাম এখন আমি আমার বড় আমার ঘরে। হাই বড় মামা। আরে এটা কে? বড় মামা এখানে বেশিরভাগ থাকে না, থাকে হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ থেকে কয়েকদিন আগেই আইছে। তো মামার শরীরটা ভালো না, যেরকম কইলাম আগে। তো আইয়া এখন দেখতে আইছি মামারে, দেখা করিয়া মামার খবর সবর লই। তোমার বলে শরীর ভালো না? তোমার বলে শরীর ভালো না? তোমার বলে শরীর ভালো না? হ্যাঁ, শরীর ভালো না এখানে কার? তুমিই তো আছো। তোমার বলে শরীর ভালো না শুনছি। হ্যাঁ, এটা আমার ব্লগিং চ্যানেল আছে, সাবস্ক্রাইব করাই মতো তোমার ডেইলি দেখবে আমরা। আর এই যে আমার বড় মামি, গরম পড়ছে যে তামটা দেখলেই বোঝা যায়। তো আমরা একটু গল্প করি, আপনার লগে জয়েন করবেন। আমার ভাইগনা এখানে পড়াশোনা করে, আমার ভাইগনার লগে একটু দেখা করিয়া যাই। কি খবর? কি খবর মামাই? মামাই কি খবর? একটা আদর দিয়ে দাও, একটা আদর দিয়ে দাও, একটা আদর দিয়ে দাও। হ্যাঁ, বহুত দিন পরে, সময় হয় না গো, সারাদিন কাজে কর্মে। আজকে হঠাৎ করে ভাবলাম আয়। তুমি ফটো তুলবে, একটু পড়াশোনা করে নাও, তারপর ফটো উঠে যাবো আমরা। ঠিক আছে? ঠিক আছে মামাই, পড়াইলাও, ডিস্টার্ব করলাম? তো এখন আইলাম আমার ছোট মামি তারার এখানে। তোমারে আমি খুঁজতে আসি কি আমার ছোট মামি তারা বলে সব এসির মধ্যে ঢুকিয়া বই থাকে, এটার লেগে তারা পাওয়া যায় না। তখন ঢুকি গেলাম আইয়া ছোট মামি তারার এখানে। কি খবর? তোমরা ঠান্ডা ঠান্ডা রুমের মধ্যে? বাহ, এটা শিলচরের মানুষের দিকে আরাম পাইব। কে তুমি এটা নিয়ে শিলচরে দেখা করতে। আরে গৌতম মামা, ইয়ে ভগবান, আমি তুমি কি অবস্থা এসো? কিছু হইব না, আইও আইও হ্যাঁ, কি অবস্থা? তোমার মতো। বাপরে বাপ, তোমার লোক কত বছর পরে দেখা হইলো? হ্যাঁ, কত বছর পরে দেখা হইলো? কিছু করতে না। বাপরে বাপ, হ্যাঁ? তোমার কথা বহুত মনে পড়ে। কিছু করে না তো, এটা বলে আরে, কয়দিন আগে ছোট মানে তোমার কথা জিজ্ঞেসলাম না আমি, গৌতম আমার কথা। তুমি দেখি একদম মোটা ওটা হইয়া। এটা ছোট দেখছো তো তুমি, এটা ছোট দেখছো তো তুমি। এই যে আমরা স্টার, পাগা পাগা পাগা
ও পগো দাঁড়াও দাঁড়াও, আমি আমার নমস্কার প্রসেসটা কইরা রাই। পাও নামাও। ইরম ইরম ধমকায় ধমকায় নি প্রণাম করা নি হয় পাও নামাও বাবু নাও নাও, আমার সময় নাই। এটা কি দা আমি বাবা ভাত খাই আইছি অল্প তো অল্পই দিছি, বেশি না। একটা দেখি। না না এই যে ময়না ও ময়না একটু হাতের মধ্যে একটু একটা নাও, ঠুটটা রে দুইটা ভাই বাকিটা ঠুটটা রে খাই খালি না। Please, আমার খালি ঠোঁটটা চুমু খাই। খাই লিতাম এরকম মনে হয় খালি ঠোঁটগুলি ঠুটগুলি রে ভাই মানতে লাগবে তো এখন বাইরে গেলাম মামাতারা বাসার থেকে ঘরের লেগে যাইতে লাগবো আমরা কারণ দেরি হয়েছে আমার দোকানেও যাইতে লাগবো যেহেতু আমার মেইন স্টাফ গেছে গিয়া কলকাতা আজকে একটু আমরা খুব ঐতিহ্য আমাদের দাদুর বাড়ির ঠাকুরঘরটা আপনারা দেখা এটা অনেক বছর পুরানা অনেক বছর মানে ওর এক্সাক্ট আমি ডেট করতে পারতাম না কিন্তু অনেক বছর পুরানা দেখুন ঠাকুরঘরটা আন্দাজে কত বছর পুরানো হবে মানে এক্সাক্ট কইতে আমিও কইতে পারতাম না। বরাকবিলের অনুকূল ঠাকুরের ফার্স্ট কেন্দ্র আসলো এটা, ঠিক নেই বরাকবেলির পুরো বরাকবিলের। বরাকবেলির ফার্স্ট অনুকূল ঠাকুরের কেন্দ্র আসলো এটা মানে এটা বহুত এটা আমিও জানতাম না এটা তো আমি আজকে জানলাম এত বছর বয়সে 33 বছর পরে আমি জানলাম আমিও জানতাম না এটা একটা নতুন ইনফরমেশন পাইলাম তো যারা অনুকূল ঠাকুরের দীক্ষিতরা আছে তারা তো এটা শুনিয়া খুশি হইব আশা করি তো এখন বাইরে আর ঠাকুর থেকে দিয়ে কাজ করেন না এসি উল্টা গরম হাওয়া মারে তো এখন আমরা দাঁড়াই গেলাম এখানে বদরপুরে কার মল অটো কইয়া একটা দোকান আছে ওইখানে তারা চেক করলো দেখে কইলো গ্যাস কিনা গ্যাস নি গ্যাস কমে গেছে তো গ্যাস ভরাইলে ঠিক হয়ে যাবে তো স্টার্ট করিয়া এখন গাড়ি স্টার্ট করে এসে লিকুইড কুলেন্টটা ঢোকানি হয় তাই এদিকে গরম খাইয়া বই দিচ্ছে শেটরানির মতন বই দিচ্ছে এদিকে আমার দৌড়ে দৌড়ে হালত খারাপ অবস্থা দেখে বোঝা যায় কিটা অবস্থা। এখন কে বোয়াত কে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে রোদের মধ্যে এটা তো আপনারাই দেখলাম ওইটা হলো কথা বাকি গাড়ি আপনি হ্যালো ফ্রেন্ডস আমরা এখন আই গেছি আপনার এদিক থেকে বদরপুর ঘাট থেকে যদি বাম সাইডে কালাইনের লেফট কালাইনের দিকে আইয়া একটু আগে আইয়া একটা হোটেল পাইবা দিস ইজ ভেরি আন্ডার রেটেড হোটেল দেখতে এত ফ্যান্সি না কিচ্ছু না বাট ট্রাস্ট মি এখানের খাওয়া খুব ভালো আমি আগেও আইয়া গেছি আজকে আবার কারণ হইল গিয়া কারণ আমার এখানে আইয়া আপনারা দেখানোর আসিল যে কোনা কানা জায়গার মধ্যে এত ছোট ছোট জায়গার মধ্যেও খাওয়ার বহুত কিছু পাওয়া যায় আর ট্রাস্ট মি এখানের মাটন অনেক ভালো তো আমরা এখন আসি যেটা অ্যাড্রেস আপনারা কইলাম ওইখান থেকে যদি আইন তো বদরপুর ঘাট থেকে বাম সাইডে হইয়া কালাইনের রাস্তা যেটা ঢুকে ওইটা আইয়া একটু আগে আইয়ে এই পাইলিবা রাইট সাইডে এই হোটেলটা নট সো ফ্যান্সি নট নাথিং টু শো মাচ বাট ট্রাস্ট মি গাইজ এখানের খাওয়া খুব ভালো তো আমরা একটু আপডেট দিলাম যে খাওয়ার এখানে কি কি পাওয়া যায় আপনারা সঙ্গে থাকুন তো আমি এখন লই লিছি মাটন এক প্লেট আর রুটি এটা টেস্টটা যেহেতু আমি জানি আগের থেকে তেও আমি আপনারা খাইয়া আবার দেখাই এখানে রুটিও খুব একদম সফট আর এখানে কাড়াক রুটিও পাওয়া যায় যদি কেউ কাড়াক রুটি ভালো লাগে এখানে কই বাজে কাড়াক বানায় এটার লিগে আপনারা গ্রেভিটা দেখতে পারেন
গ্রেভি মানে থলথল করছে এই টাইপ অফ। মাংসর পিসগুলো যথেষ্ট সফট এবং জুসি, এগুলো একদম মানে লেবু দিও, লেবু দিও। এটা ফ্লেভার মাটনের একটা অসাধারণ হয়, মানে লেবু শিলচরের মধ্যে বরাকবেলির মধ্যে আমি বহু জায়গাতে মাটন খাইছি, ভালো ভালো রেস্টুরেন্ট, ভালো ভালো হোটেল, সব জায়গায় মোটামুটি আমি খাইছি যেখানে যেখানে ভালো পাওয়া যায়। কিন্তু এখানে মাটনের একটা আলাদাই রিচ টেস্ট আছে, তারা গ্রেভিটা এত সুন্দর করে বানায়। জেনুইন রিভিউ, খুব ভালো। তো খাইয়ে আমরা বাইরে গেছি এখন এখান থেকে, এখন ঘরের দিকে মোস্ট প্রবাবলি রওনা। রৌদ্র এসি ছাড়া 2 মিনিট বোয়া, এটা হলো মেইন টাফ ব্যাপার। এখন আমরা আইছি সিদ্ধেশ্বর মন্দিরে। আর এই যে সিদ্ধেশ্বর মন্দির, কবে থেকে ইচ্ছা আছে সিদ্ধেশ্বর মন্দিরে আওয়ার, তো আজকে খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, এখন আই গেলাম আমরা দোকানে, আমার দোকানে। তো দোকানে একটু সময় বইয়া তারপরে এখান থেকে, কারণ আজকে সকাল থেকেই অনেক দৌড়াদৌড়ি আর অনেক টায়ার্ড হয়ে গেছি। তো যাই মুখে এখন ঘরে গিয়া বাকি অনেক কাজ আছে, কারণ কইছিলাম অনেকজনে খাওয়াইতাম বহুত কিছু, দেখি এটার প্রিপারেশন করার তো ইচ্ছা। এখন শরীরেরও একটা ব্যাপার আছে, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছি। গিয়া কিতা করি এটা শরীরের উপরে ডিপেন্ড করে। তো যাই আগে ঘরে গিয়া বাকিটা দেখি। তো এই যে আমরা ডিনারের প্রিপারেশন চলতেছে, পমফ্রেট মাছগুলো এখন হইব। এটার ডিটেলড রেসিপি আমরা শর্টসে আছে, দেখি লেখা। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। Please like, share and subscribe to our channel. Thank you.